আমার ভাইরা, ন্যায় বিচারটা ইসলামের ইতিহাসে কেমন ছিল একটু লক্ষ্য করেন। ভারতের সম্রাট মোহাম্মদ বিন তুগলক তিনি জানতে পারলেন ভারতের একটা আদালতে একটা হিন্দুর উপর অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। মোহাম্মদ বিন তুগলক দ্রুত ছুটে আসলেন আদালতে। আসার পরে জজ সাহেবকে বললেন, জজ সাহেব, এই হিন্দুর উপর অবিচার করা হচ্ছে, এই হিন্দুর উপর অবিচার করা হচ্ছে। আদালতে মোহাম্মদ বিন তুগলক আসার পরে যুবককে বললেন, যুবক, তুমি একটা চাবুক নাও, তোমার উপর অবিচার করে আদালতের রায়ে তোমাকে পিঠের উপর যে বেত্রাঘাত করা হয়েছে, আর চাবুক নিয়ে আমি মোহাম্মদ বিন তুগলক ভারতের সম্রাট, আমার পিঠের উপর তুমি আঘাত করে প্রতিশোধটা নাও। হিন্দু ছেলেটি, হিন্দু যুবকটি প্রতিশোধ নিতে চায় না। এরপর সম্রাটের কথায় পরবর্তীতে আগ্রহ প্রকাশ করে যখন সম্রাটের পিঠে বেত্রাঘাত করলেন, সম্রাট তখন বললেন, মাজলুমের দোয়ার মালিকের মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। আজ যাদেরকে ব্রাশ ফায়ার করা হলো, আয়না ঘরে যাদেরকে রাখা হলো, ডিবি কাতলায় যাদের টর্চার করা হলো, নির্বিচারে যাদেরকে ব্রাশ ফায়ার করে দেওয়া হলো, এক ফায়ারে 67 জনকে শাহাদাত বরণ করতে হলো। কত মানুষ যে শাহাদাত বরণ করেছে তার কোনো ইয়াত্তা নাই। আমার দিনী ভাইরা, ইনসাফ কোথায়? ইনসাফ কোথায়? মাজলুমের চোখের পানি আল্লাহ সহ্য করেন না, যার কারণে আল্লাহ সময় দেন নাই, চোরের বেশে পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোরের বেশে, এর চাইতে অপমান আর কি হতে পারে? বাংলাদেশে যদি থাকতো তাহলে আওয়ামী লীগের একটা নির্বাচন পরবর্তীতে করার একটা সুযোগ ছিল। চোর তো পালিয়ে গিয়েছে, পরবর্তী যে একটা স্টেপে নির্বাচন করবে সে সুযোগটাও হারিয়ে গেছে।